আজকের আমার এই ব্রাইডের আবদার ছিল একদম নিউড আই মেকআপ তার সাথে বোল্ড লিপস্টিক, কিন্তু আমি করেছি তার একেবারেই উল্টো। বোল্ড আই মেকআপ তার সাথে নিউড লিপস্টিক। কেন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হাই ফ্রিফান, আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্রাইডের গল্প নিয়ে। আজকের আমার এই ব্রাইড ছিল 16ই ফেব্রুয়ারি। ওর লোকেশন ছিল আমার বাড়ি থেকে খুবই কাছে, আলিপুরদুয়ারেই। আর আজকে হচ্ছে রিসেপশন। তো চলো প্রথমে ওর থেকে শুনে নেওয়া যাক যে আজকে কেমন লুক চায়। তোমার মতন যেভাবে আমাকে ভালো লাগবে, সুন্দর সেটাই। আর মানে নিউড মেকআপ করব না একটু হ্যাঁ, বোল্ড করব? নিউড অবশ্যই নিউড। হ্যাঁ। আচ্ছা, লিপস্টিক? লিপস্টিকটা একটু ডার্ক। আচ্ছা, আই মেকআপ, লাইনার, কাজল দুটোই থাকবে না? মানে একটু হালকার মধ্যে, লাইনারটা হালকা, কাজলটা একটু মানে কাজল পরতে যাচ্ছ হ্যাঁ, তুমি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনেই তো নিলে আজকের আমার এই ব্রাইড কেমন সাজতে চায়। ওর আলট্রাইজডি বুকিং ছিল, বেস তো একদম গ্লোই হবে, তার সাথে আই মেকআপটা নিউড চাচ্ছে, কাজল পরতে যাচ্ছে এবং ডার্ক লিপস্টিক পরতে যাচ্ছে। তো পুরো কম্বিনেশনটা বেশ ভালোই লেগেছে আমার। তো আমি সেভাবেই কাজ করা শুরু করলাম। দিদির স্কিনে কোনো রকম স্কিন প্রবলেম ছিল না, কিন্তু একটু ফেশিয়াল হেয়ার ছিল, তাই আমি মেকআপের শুরুতে সেটাকে ভালোভাবে ক্লিন করে তারপর মেকআপটা স্টার্ট করে দিলাম। তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো তোমরা জানবে যে আমি ক্লায়েন্টকে কখনোই কোনো কিছুর জন্য ফোর্স করি না। সবসময় ক্লায়েন্টের কমফর্ট জোন জেনেই কিন্তু আমি কাজটা শুরু করি এবং কাজটা সেভাবেই করার চেষ্টা করি যে ক্লায়েন্ট কোন জিনিসের সাথে কীরকম কমফর্ট ফিল করছে আর কীরকম লুক চাইছে। তো অন্যান্য দিনের মতো যখন আমি দিদির মুখ থেকে শুনতে পারলাম যে দিদি এমন লুক চায়, তো সেভাবেই কিন্তু আমি কাজটাকে শুরু করে দিয়েছিলাম। কিন্তু কাজটা যখন আস্তে আস্তে হতে থাকলো, আমার মাথায় কিছু ঘুরপাক খাচ্ছিল যে এই লুকটা একটু অন্যভাবে হলে আরেকটু বেটার লাগতো। তো আজকে ছিল আমার হাতে প্রচুর সময়, আজকে আমার একটাই ব্রাইড ছিল, তো আমি একটা রিস্ক নেওয়ার আজকে চেষ্টা করলাম। আমি দিদিকে বললাম যে তোমার লুকে আমি একটু চেঞ্জেস আনতে চাচ্ছি, আমি আমার মতো করে দেখি, লাস্টে যদি তোমার মনে হয় যে তুমি এটা রাখতে চাচ্ছ না বা তোমার পছন্দ হয়নি, আমি কিন্তু তোমায় চেঞ্জ করে দেব। তো দিদিকে কথাটা জানানোর পর দিদি আমায় ফুল পারমিশন দিয়ে দেয় যে হ্যাঁ তুমি কাজটা তোমার মতো করো, আমার শেষে ভালো লাগলেই হলো। তবুও আমার মাথায় ছিল যে ক্লায়েন্টের চয়েস তো একেবারেই অন্য, শেষে যদি ওর পছন্দ না হয় এটা কিন্তু আমার চেঞ্জ করতেই হবে। তো সেভাবে আমি কাজটা শুরু করি। দিদি চেয়েছিল একদম নিউড আই মেকআপ তার সাথে কাজল, আর আমি কাজলটা একেবারেই স্কিপ করে আইলিডটাকে একটু বোল্ড করেছি, কারণ দিদির শাড়ি কালারটা এত সুন্দর ছিল, তার সাথে আই মেকআপটা করার লোভটা আমি একেবারেই সামলাতে পারিনি। তার সাথে দিদি ডার্ক লিপস্টিক পরতে চেয়েছিল, কিন্তু এখানে আমি নিউড লিপস্টিক পরলাম, তার কারণ আই মেকআপটা অলরেডি ডার্ক এবং বোল্ড হয়ে গেছে, তো লিপস্টিকটাকে নিউডে রেখেছি। মানে দিদি আজকে যা যা চেয়েছিল আমি একেবারেই তার উল্টো কাজটা করে দিয়েছি। ফেস মেকআপটা হয়ে যাওয়ার পরে আমি দিদিকে বললাম যে দিদি তুমি একবার মেকআপটা দেখে নাও যে তোমার পছন্দ হয়েছে কিনা, নয়তো আমি চেঞ্জ করে দেবো। দিদি বললো এখন দেখলে আমি কিছুই বুঝতে পারবো না, তুমি ফুল লুকটা করো, ফুল লুক কমপ্লিট হলে তখন কিছু চেঞ্জেস করতে হলে আমি বলে দেবো। আর এটা কিন্তু সত্যি কথা, ফেস মেকআপ হয়ে যাওয়ার পরেও সেই মেকআপটা পুরো লুকের সাথে যাবে কিনা